আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যাভলন, ডেটল বা অন্যান্য অ্যান্টিসেপটিক ওয়াশ আমরা যা ব্যবহার করছি তার ব্যবহার সম্পর্কে। আমরা বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ এবং আমাদের বাসায়ও যখন কোথাও কারো কেটে যাচ্ছে বা ছিলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, তখন আমরা দেখা যাচ্ছে সরাসরি স্যাভলন বা ডেটল ইউজ করছি। সেটি করা কি আদৌ যৌক্তিক? আসুন একটু জেনে নিই। রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে বা আমার দৃষ্টির নজরে এসেছে যে স্কুল কলেজগুলো ছোটো ছোটো বাচ্চারা যখন যারা খেলাধুলা করছে, পড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ছিলে যাচ্ছে, সেখানে সরাসরি ডেটল বা স্যাভলন ইউজ করা উচিত। কটন বা তুলার মধ্যে নিয়ে হোক বা গজে করে হোক, সরাসরি লাগিয়ে দিচ্ছেন। এক নম্বর, শুধু স্কুল কলেজে না, আপনারা যারা বসত বাড়িতে আছেন বা আমাদের বাড়িতে যারা আমরা ইউজ করছি, দেখা যাচ্ছে মেঝে পরিষ্কার করার জন্য হোক বা কাপড় ধোয়ার জন্য হোক, আমরা ডেটল বা স্যাভলন রাখি। এবং কোথাও যদি কেটে যায়, হঠাৎ করে কোথাও কেটে গেলে বা ছিলে গেলে, আমরা কিন্তু সেই ডেটল বা স্যাভলনটাই সরাসরি ইউজ করছি আমাদের স্কিনে, যেটি আদৌ করা যাবে না। কারণ ডেটল বা স্যাভলন যেগুলো থাকে সেগুলো হাই কনসেন্ট্রেশনে থাকে। সেগুলো যদি অ্যান্টিসেপটিক হিসেবে আপনি লিভিং বডিতে ইউজ করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে 20 to 30 টাইমস ডাইলুশন করতে হয়। মানে যদি 1 ml নেন, সেখানে 10-20 থেকে 30 ml পানি যোগ করে আপনাকে সেগুলো ব্যবহার করতে হয় যদি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে যান। সতর্কতার জন্য আপনার ডেটল, স্যাভলন সেগুলো ডাইলুট করে মেঝে পরিষ্কার করার জন্য, কাপড় ধোয়ার জন্য বালতি পরিমাণ দিয়ে ব্যবহার করেন, সেটাই সেফ। সরাসরি স্কিনে ব্যবহার করার জন্য এগুলো কখনোই সেফ না। তাহলে আমরা কী করতে পারি? আপনার সেক্ষেত্রে বেটার অপশন হচ্ছে পভিডন আয়োডিন, পভিসেভ আয়োডিন বা বিভিন্ন নামে পাওয়া যায়। সেগুলোর ইউজের ক্ষেত্রেও ভিন্ন। মুখের ভেতরে মাউথ ওয়াশ হিসেবে ইউজ করলে এক কনসেন্ট্রেশন, স্কিনে একরকম, ক্রিমে একরকম, সলিউশন একরকম। যেমন মুখের ভেতরে আমরা 1% ইউজ করি, ক্রিমে 5% ইউজ করি, বা সলিউশনে 10% পভিডন আয়োডিন ইউজ করি। অত ঝামেলা যদি যেতে না চান, যে কোনো কাটা জায়গায় ব্যবহার করার জন্য আপনারা বাসায় বা স্কুল কলেজে পভিডন আয়োডিন সলিউশনটা রাখেন, সেটি ইউজ করতে পারবেন। সেটি অ্যান্টিসেপটিক কভারেজ ভালো দেবে, টিস্যু ইরিটেশন কম করবে এবং টিস্যু হিলিংয়ে কোনো প্রবলেম করবে না, বরং সেটাকে আরও এনকারেজ করবে। কিন্তু ডেটল বা স্যাভলন আপনার যদি যে কনসেন্ট্রেশন বাজারে পাওয়া যায় ডাইলুশন না করে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু টিস্যু ডিস্ট্রয় হবে এবং ওন্ড হিলিং, যেটা টিস্যু তাড়াতাড়ি আবার জোড়া লাগা, সেটাতেও কিন্তু ডিলে হবে। সেই জন্য সতর্ক থাকুন। ডেটল বা স্যাভলন আপনারা যে কাজের জন্য ইউজ করার, ঘর মোছা, কাপড় পরিষ্কার করা, অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করলে ডাইলুশন করে ইউজ করে এটা করুন। অথবা সেফ থাকার জন্য আপনারা যেগুলো আমরা স্কিনে ইউজ করব বা ক্ষততে ইউজ করব, সেখানে পভিডন আয়োডিন ইউজ করেন। সেইটা আপনাদের জন্য, আপনার সন্তানদের জন্য, সবার জন্য সেফ হবে। আপনি নিজে জানুন, অন্যকেও জানান এবং সবার মাঝে এই জ্ঞানগুলো ছড়িয়ে দিন। ধন্যবাদ।